save from Lazinha again. একটা সময় ছিল যখন কেপ ভার্দেকে ফুটবলের মানচিত্রেই কেউ গুনত না, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে 2024 এবং পরবর্তী আফ্রিকান কাপ অফ নেশনসে তারা যা দেখিয়েছে তার রূপকথাকেও হার মানায়। ঘানা এবং মোজাম্বিকের মতো সাবেক চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বে উড়িয়ে দিয়ে তারা যখন নকআউট পর্বে ওঠে, পুরো ফুটবল দুনিয়া তখন অবাক হয়ে তাকিয়েছিল। তাদের খেলার গতি, ট্যাকটিক্যাল ম্যাচুরিটি আর জেতার ক্ষুধা দেখে বোঝার উপায় নেই যে এরা ফুটবলের কোনো ঐতিহ্যবাহী শক্তি নয়। Clearest moment of the match so far. কিন্তু মাত্র 6 লাখ মানুষের দেশ হয়েও তারা কিভাবে এত শক্তিশালী দল গড়ে তুলল? এর পেছনে রয়েছে একটি দারুণ স্ট্র্যাটেজি, তাদের ডায়াসপোরা বা প্রবাসী ক্রান্তি। কেপ ভার্দের মূল ভূখণ্ডের চেয়েও বেশি মানুষ বাস করে ইউরোপ এবং আমেরিকায়। এই ফুটবলারদের অনেকেই জন্ম নিয়েছেন বা বড় হয়েছেন পর্তুগাল, নেদারল্যান্ডস কিংবা ফ্রান্সে। তারা ইউরোপের সেরা একাডেমিগুলোতে ফুটবলের দীক্ষা পেয়েছেন, কিন্তু যখন দেশের টান এসেছে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন কেপ ভার্দের পতাকা তলে। আপনি জানলে অবাক হবেন, কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর নানি ছিলেন কেপ ভার্দের মানুষ। এমনকি পর্তুগালের বিখ্যাত লুইস নানি কিংবা রেনাতো সানচেজদের শরীরেও বইছে কেপ ভার্দের রক্ত। ইউরোপের সেরা ফুটবলার তৈরির কারিগর মূলত এই দ্বীপটি। আফ্রিকান কাপ অফ নেশনসের দুর্দান্ত পারফরমেন্সের পর ব্লু শার্কদের এখন পরবর্তী লক্ষ্য ফিফা বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ থেকে দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফ্রিকার কোটা বেড়েছে, আর এটাই কেপ ভার্দের জন্য সুবর্ণ সুযোগ। তারা প্রমাণ করেছে যে ফুটবল মাঠে টাকার জোর বা জনসংখ্যার আধিক্য শেষ কথা নয়। যদি 11 জন যোদ্ধার বুকে দেশের জন্য লড়ার অদম্য ইচ্ছে থাকে, তবে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। আকার বা জনসংখ্যায় কেপ ভার্দে হয়তো ছোট, কিন্তু তাদের ফুটবলের স্বপ্নটা আকাশ ছোঁয়া। ফুটবল রোমান্টিকরা এখন একটাই প্রার্থনা করছেন, আসন্ন বিশ্বকাপে যেন এই ব্লু শার্কদের গর্জন বিশ্বমঞ্চে শুনতে পাওয়া যায়। আপনার কি মনে হয়, কেপ ভার্দে কি পারবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কোয়ালিফাই করে নতুন ইতিহাস লিখতে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।